দূতাবাসের মাধ্যমে কাউকে কোনো ব্যক্তি যদি বিদেশে লুকিয়ে থাকেন তার সঙ্গে যোগাযোগ করা কিন্তু কঠিন বিষয়। তার যে আপনার লোকেশন অ্যাসার্টেন করা, কোথায় উনি আছেন, তো এইসব বিষয়গুলো সময় সাপেক্ষ। আমরা কিন্তু অন্য বিষয়ে চ্যালেঞ্জ ফেস করছি না, আমরা চ্যালেঞ্জটা ফেস করছি যে আমাদের সময়ের মধ্যে যেন আমরা তাদেরকে পাই, এটা হয়তো নাও হতে পারে। দূতাবাসগুলোর কাছ থেকে আমরা অনেক রকমের ইনফরমেশন চাই, এটা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে বলছি না, আমরা সব রকমের ইনফরমেশন চাই। তার মধ্যে আপনি একটু আভাস দিয়েছেন যে তাদের কাছে অনেক তথ্য তারা সংগ্রহ করেছে, সেটা তো আছেই। যেমন জেনারেল মঈন, উনি ওই সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, ওনাকে আমাদের খুব দরকার, বিকজ ওনার স্টেটমেন্ট দরকার যে কেন এই অপারেশনটা এখানে ফেল করলো, কেন এত মানুষ অফিসার নিহত হলো। এইরকম যেমন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এটা জানা সবাই, আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। তো এই লোকগুলোকে যোগাযোগ করা এদের সঙ্গে, এইটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি, অন্য বিষয় নয়, অন্য কোনো চ্যালেঞ্জ নেই আমাদের কাছে, অন্য কোনো চ্যালেঞ্জ নেই। আমরা দেখছি এই লোকগুলোকে কানেক্ট করা, এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি। এতটুকু বলতে পারি, আমরা আগে যে তদন্ত কমিশন দুটো হয়েছিল, একটা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চৌধুরীর অধীনে, যিনি বর্তমানে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি একটা প্রধান ছিলেন, আর একটা সচিব আনিসুজ্জামানের দ্বারা হয়েছিল। তো আমরা এগুলো কালেক্ট করার চেষ্টা করছি এবং একটা আমরা পেয়ে গেছি, জেনারেল জাহাঙ্গীরের যেটা, সেটা আমরা পেয়ে গেছি, এবং আনিসুজ্জামান সাহেবের একটা সামারি আমরা পেয়েছি, কিন্তু তদন্তটা এখনও আমাদের হাতে আসেনি। ওটা আসলে আমরা পর্যালোচনা করব এবং সেখান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা আমরা করব। যারা মুক্তি পেয়েছে আমরা মনে করি তারা যদি তথ্য দিতে চান আমাদেরকে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওয়েবসাইট আছে, আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি, তারা যদি তথ্য দিতে চান দিতে পারবেন। জি, আর ইতিমধ্যে আমরা 7 জনের সঙ্গে কথা বলেছি, আমাদের পরিকল্পনা আছে আরও অনেকের সঙ্গে কথা বলবো।